আমার নবী মুস্তাফাকে টকটু করে বাবা নিয়ে জানো মক্কায় গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে গেলেন, যাবার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে মা আমিনাকে বলছো গো বোন গো, তোমার সন্তান তোমার বুকে দিয়ে গেলাম। জোরে বলেন। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে কি করলেন, নবীজির কপালে একটা চুমা দিলেন, নবীকে সিনাতে লাগায় নিল। বেটা গো, তোমাকে বহুদিন দেখি না গো বেটা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মা হালিমা বলছে গো আমিনা, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। মা আমিনা বলতেছে বলো গো হালিমা, তবে এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে যাওয়ার সময়তে একটু সাক্ষাৎ করিও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা আমিনা বলছো গো হালিমা বোন গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও নবীজির মা হয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা হালিমা নবীকে রেখে যাচ্ছে বাবা, দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে বাবা। এদিকে নবী বলছে মা গো, আপনি কান্না করবেন না, আপনি আমার উপর মায়া করে কান্না করতেছেন। ও মা, যখনই মনে ইচ্ছা হবে গো মা, আমাকে দেখার জন্য চলে আসবেন। জোরে বলেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক করে মক্কা থেকে বাড়াবে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে হুজুর, আপনার পোতা আমার কাছে 6 বছর ছিল, আমার দেখা শোনা সব শেষ হলো, আপনার পোতা আপনাকে দিয়ে গেলাম, আমি এখন তায়েফের দিকে গেলাম। আব্দুল মুত্তালিব বলতে গো হালিমা, তবে শোনো গো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো। হালিমা বলছে বলে হুজুর গো, আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। আব্দুল মুত্তালিব বলতে যে কি কথা, বলে হ্যাঁ। বলো হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা খাবার হতো না, আমি যখন আপনার পোতাকে নিয়ে গেলাম বাড়িতে এত বরকত, এত বরকত, এত বরকত, যেন আমার কলিজাটা ভরে গেল। বাবারা গো, ওগো মা খালারা শুনেছেন, মারাতে বেলা মা জননীরাও। বেরাদর ইসলামের দিকে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা, তবে শোনো গো, আমার পোতায় তোমাকে 6 বছর মানুষ করলো, এটা তো গ্রামের মানুষেরা বুঝবে না, তবে শোনো গো, আমি তোমাকে 100টা উট ইনাম পুরস্কার দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট আব্দুল মুত্তালিব বাবা মা হালিমাকে দিলেন, কিন্তু মা হালিমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছেন হালিমা, কি ব্যাপার, মন খারাপ কেন? হুজুর, আপনি যে আমাকে 100টা উট দিলেন, আচ্ছা 100টা উটের লাগাম তৈরি করতে গেলে তো বহুত টাকা দরকার, হুজুর সে টাকা তো আমার কাছে নাই। আব্দুল মুত্তালিব, ও তার জন্য মন খারাপ। আব্দুল মুত্তালিব কি করলেন, একটু সোনার পুরিয়া নিয়ে বলছে হালিমা নাও, এই সোনাটা বিক্রি করে তোমার 100টা উটের লাগাম হয়ে যাবে, যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা মা হালিমা তায়েফে পৌঁছে গেল, ওই যে নারী গেলে হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা, ওই নারী গেলে বলছো গো হালিমা, 100টা উট কোথা থেকে পেয়েছো? বলে শোনো গো, আমার বাড়িতে যে ছেলেটা ছিল তিনার দাদু আমাকে 100টা উট ইনাম দিয়েছে। ওই নারীগুলো মাথাতে হাত দিয়ে বলছে হায় হায় হায়, কি ভুল কাজ করলাম, আমরা যদি ওই ছেলেটাকে নিয়ে এসে যদি মানুষ করতাম, আমরাও 100টা উট পেয়ে যেতাম। আল্লাহ বলতে
বলতেছে ওরে নারীরা রে, আমার নবীকে যাত্রার কোলে দিব না, যাত্রার কোলে দেব না, যা দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে আমি তার হাতে তুলে দেব, তার নাম হবে হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়ের সোনামানিকেরাও, ওই নারীগুলো বলছে হালিমা গো, তোমার বাড়িতে শুদ্ধ বরকত হচ্ছে, আমরা কি ভুল কাজ করেছিলাম গো, ওই ছেলেটাকে আমরা প্রথম করে নিয়েছিলাম, আদর্শ করেছিলাম, আমরা কেউ নিলাম না, যদি আমরা নিয়ে চলে আসতাম হালিমা তুমি কিন্তু পেতাক না। আল্লাহ বলছে নারীরে তোরা তো পাবি না, তোরা লিবি কেমন করে। এদিকে মা হালিমার জীবনে শেষ। আমার নবী মুস্তাফা মক্কাতে আসলেন, জোরে বলবেন না। আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বসে আছেন, একটা দৃশ্য দেখছে। কি দৃশ্য? ওই পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চারা পাহাড়ে উঠেছে, আর ওই বাচ্চা ছেলের আব্বারা কি করছে, পকেট থেকে খেজুর বের করে নিজের বেটাদেরকে খেজুরগুলো খাওয়াচ্ছে। আমার নবী কিন্তু দৃশ্যটা দেখছে বাবা, দেখতে দেখতে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। নবী আমার কান্না করতে করতে গিয়া মাকে বলছে, মা গো, ওগো মা জননী, আমার আব্বা জান কোথায়? মা আমিনা বলতেছে, বলে বেটা গো, ওগো বেটা তুমি হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বললে কেন গো? বলে মা গো, আমি কাবাতে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপর উঠেছে, তার বাপের পকেট থেকে খেজুর বের করো যেন আদর্শ হক করে খাওয়াতেছে। বলে মা গো, আমার যদি আব্বা থাকতো কত না আদর করতো, কতই না ভালোবাসতো। হযরতে মা আমিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলে বেটা গো, তোমার আব্বার কথায় আমাকে মনে করাইয়া দিলা গো। ও গো বেটা, তোমার আব্বাকে এতটাই আমি ভালোবাসতাম, তোমার আব্বা আমাকে মোহাব্বত করতো গো বেটা। বেটা তুমি আমার স্বামীর কথা মনে করে আমার কলিজা ফাটে গেল গো। আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমার আব্বা জান কোথায়? আমার নবীজির মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? কথাটা হলো এটাই যে তুমি যখন আমার গর্ভেতে ছিলাম, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে গিয়া আর ঘুরে আসলো না। নবী আমার বলতেছে, বলে মা গো, আমার আব্বা তাইলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে হ্যাঁ বেটা গো, তোমার আব্বা যদি থাকতো কত না আদর, কত না সহ করতো গো। বেরাদার সালাম মাদার সামানিকেরাও, এই সোনামানিকেরাও, হযরতে মা আমিনা বলতে, বেটা দুঃখ করো না, আমি তো তোমার মা আছি। এদিকে নবী আমার বলছে, বলে মা গো, ও গো মা জননী গো, তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কি কথা? বলে আমার আব্বা জানের কবর কোথায় আছে? বলে বেটা গো, আমি তো সেটা দেখি না, কিন্তু তোমার দাদা জান বলেছে তোমার আব্বা জানের কবর হলো মাকামে আবু আবা জায়গায়, ওখানেই তোমার আব্বার কবর আছে। আমার নবী বলছে, বলো গো মা, আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন। কি গো, আপনারা কবর জিয়ারত করেন না? যার মা নাই, মা মারা গেছে, নামাজ পড়ে মার কবরের কাছে যান, সূরা ইয়াসিন পাঠ করুন। আমার নবী বলছে, কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন সূরা পাঠ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার কবরে আযাব 1 সপ্তাহ বন্ধ থাকবে। জি,
আমার নবী বলছে, মা গো, তাহলে আমি আমার আব্বার কবর জিয়ারত করতে যাব, মা আমাকে নিয়ে চলেন। যেরকম সুবহানাল্লাহ। আজ কিছু কিছু ব্যক্তি বলছে কবর জিয়ারত করা যাবে না, বুঝছেন, বলছে দোয়া করা নাই, ওই নাই তাই নাই, কত কি নাই, কত কি যে বলছে রে ভাই, আল্লাহ মালিক জানে। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছে, মা গো, ওগো মা জননী, আমাকে আব্বার কবরস্থানে নিয়ে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটো, তবে তোমার নানির বাড়ি আমার যাবার খুব ইচ্ছা আছে গো। ওই রাস্তাতে মনে হয় তোমার আব্বার কবরখানা পড়তে পারে, তবে চলো চলো, তোমার দাদাজির কাছে ছুটিটা নেও। আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। আসার পরে বলছো, গো হুজুর, আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদনটা হলো এটা? বলে কিসের আবেদন? বলতেছে, বলো গো হুজুর, তবে শুনে না, শুনে নাও, আমার ছোট বেটা, আমার বেটা জানো, আপনার ছোট বেটা আব্দুল্লাহর জানো কবর জিয়ারত করতে যাবে। বলে কবর জিয়ারত করতে যাবে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, যখন বাবা আব্দুল্লাহ কথা বলেছে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটার কথা মনে পড়ে দুই চোখের পানি ঝরে বলছে, গো আমিনা, ওগো আমিনা, আমার ছোট বেটার কথা মনে করায়া দিলে গো। তবে শোনো গো, শোনো, আমার ছোট বেটার কথা জানো এখন খুব মনে পড়তেছে, তোমরা কি সেখানে যাবা? মা আমিনা বলছে, গো আব্বা হুজুর, আমি সেখানে যাব, কিন্তু আব্বা গো, আমার বাবার বাড়ি হলো সোনার মদিনা, আমার বাপের বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব, কিন্তু আব্বা হুজুর আমাকে 1 মাসের ছুটিটা দেন, 1 মাসের ছুটিটা দেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা, রে বাবা এ কথা বলা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছো, গো আমিনা, ঠিক আছে, তোমাকে 1 মাসের ছুটি দিলাম, কিন্তু 1 মাসের ভিতরে তোমাকে মক্কায় রওনা দিতে হবে। বাবার, আমার মা বোনেরা গো, সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, লাগো এখন আমিনা তো অত দূর রাস্তা যেতে পারবে না, একটা তো পুরুষের দরকার আছে, কাকে দি কাকে দেও? এখন বাবাজি আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, বলে কাকে দি? উম্মা আইমানকে ডাকা হলো, ও গো উম্মা আইমান, তবে শোনো গো শোনো, বলে কি? বলে আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা তোমাইয়া তোমাজা, জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো সোনার মদিনা তোমায় এত যে মজা আছে, আমার নবী মুস্তাফা আছে, আমার নবী মুস্তাফা। কত হাজিরা যাই গো সোনার মদিনা, কত হাজিরা যাই গো সোনার মদিনা, মদিনাতে গিয়ে আমরা সালাম জানাই, আমরা মদিনাওয়ালা, একবার জোরে বলো না, কি হবে না?
আমরা মদিনা বালা একবার ডেকে নাও না, মনের আশা পূর্ণ হব যাব মদিনা, মনের আশা পূর্ণ হবে যাব মদিনা। ও গো মদিনা বালা তোমায় দেখতে চাই মনা, ও গো মদিনা বালা তোমায় দেখতে চাই মনার, সেদিন যাব চলে দেখো সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরাও, এর উম্মে আয়মানকে ডাকা হলো, একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপরে উঠলেন, আর পেছনে আছে আমার নবীজি। জোরকান সুবহানাল্লাহ। পেছনে কে আছে? আমার নবীজি। আর উম্মে আয়মান কিন্তু উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি উট কিন্তু আগে যায় না, উট আগে যাচ্ছে না, ব্যাপার কি? উম্মে আয়মান বলছো গো আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলবো না। ও গো আমিনা, ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে যদি তৈরি না করতেন, কোন জিনিসকে আল্লাহ বানাতেন না। দু জাহানের বাদশাকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। জোরে বলেন। উটখানা আগে যায় না। আমার নবীকে নিয়ে সামনে করলেন। সামনে করার পর বাবা যে মুসলমান, উট আপন মনে চলতে লাগলো। জোরে বল। বলে আমিনা দেখেছো, উট আমার নবী মুস্তাফাকে চিনে না, চিনে না? জি, উট চিনে, গাছ চিনে, পাথরে চিনে, মাছে চিনে, সাপে চিনে, বাঘে চিনে, হরিণে চিনে। কিন্তু আমরা মানুষের কিছু কিছু মানুষ আছে, আমরা নবীকে চিনতে পারলাম না। কি ঠিক না গো? নবীকে চিনতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইয়েরও, সোনামানিকেরও, তাই বেরাদার উটখানা যখন আপনার চলতে লাগলো, চলতে 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 রে বাবারা সোনামানিকেরাও, একটা যেন দুই ফাংড়ি রাস্তা পড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দুই ফাংড়ি যখন রাস্তা পড়ে গেল, বাবাজি এদিকে উটখানা থেমে গেল। বেরাদার উম্মে আয়মান বলছো গো আমিনাও, কি ব্যাপার উটখানা থামিয়ে দিলা? উম্মে আয়মান বলতেছে গো আমিনা উট করে থামায়া দিল। এখন আমিনা বলছো গো উম্মে আয়মান গো, তবে শুনে রেখে দাও, আমি তো মার বাড়ি প্রায় 7 বছর পরে যাচ্ছি গো। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, এখন বাবা উম্মে আয়মান বলতেছে গো আমিনা, আমিও তো সে রাস্তা চিনি না। আমার নবী বলতেছে, বলে মা গো, কি ব্যাপার উট কেন চলতেছে না? আমার নবীর মা বলতে চা বেটা, তবে শোনো গো, তোমার নানির বাড়ি থেকে আমি প্রায় 7 বছর পর যাচ্ছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে মদিনায়, মক্কাতে, মদিনা থেকে মক্কাতে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু আর তোমার নানির বাড়ি যায় না, তোমাকে নিয়ে যাচ্ছে 7 বছর পর। জোরে বলেন। ও তাই? বলে মা চিনতে পারছে না রাস্তা? না বেটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। বলছে মা চিনতে পারছেন না? বলে না। আমার নবী বলছে, বলে মা গো, ও গো মা, তুমি কি রাস্তা চিনতে পারো না? বলে বেটা নাও। আমার নবী বলছে, মা গো, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে মা গো, এটা মদিনা যাওয়ার রাস্তা গো মা, আর এটা হলো ইয়ামিন
হযরত মা আমিনা বলতে আছে বলে বেটা গো তুমি রাস্তা চিল্লা তো চিল্লা কেমন করে ওগো বেটা তুমি কি কোনোদিন নানির বাড়ি এসেছো নাকি বলে মা আমি তো তোমার সাথে প্রথম আসতেছি গো মা তখন মা আমিনা বলছে বলে বেটা তুমি রাস্তা চিনোছ কেমন করে আমার নবী বলছে মা গো আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার সময় যেদিন দুনিয়াতে আগমন করলাম ওগো মা সেই দিনকে তুমি আমাকে চাদর দিয়া ঢেকে রেখেছো ওগো মা জননী গো ওগো মা জননী সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে জোরে বলেন পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকের তার জন্য মাগো এটা মদিনা যাওয়ার রাস্তা ওটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা এবার বাবাজি মদিনার দিকে চলতে লাগলো বাবা মদিনার দিকে চলতে চলতে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা বাবা গো মদিনার দিকে চলতে 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 বাবা ওই মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল আমার নবী বলতেছে বলে মা মাগো উটের উপর থেকে নামেন বলে বেটা কেন বলে মাগো নামেন তো বলে বেটা কিসের জন্য নামবা বলুন না বলে মা আপনি জলদি করে উটের উপর থেকে নামেন গো মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর থেকে আপনার নিচে নেমে গেল ওগো বেটা উটের উপর থেকে কেন নামালে বলো তখন বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা ওই কবরটা কার হযরত মা আমিনা বলছে বেটা গো আমি তো জানি না আমার নবী বলছে মা গো ওটাই হলো আমার আব্বা জানের কবর হযরত মা আমিনা আল্লাহ করে চিৎকার উঠেছে আল্লাহ গো এখানে আমার স্বামী মারা গেছিল ওগো আল্লাহ সেদিন আমার স্বামী মারা গেছিল এখানে কত জায়গাতে ছটফট ছটফট করেছে পেটের জ্বালাতে পেটের বেদনায় আমার স্বামী কত জায়গাতে ছটফট ছটফট করছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরায়া বাবাজি কান্না করে বলছে বেটা গো তোমার আব্বা জান কবরখানা দেখে আমার কলিজাটা ফেটে গেল ওগো বেটা তোমার আব্বা জান কবরখানা দেখে ফেটে গেল গো ওগো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো এতটাই ভালোবাসতো ও বেটা তবে শুনো গো ওটা তোমার আব্বা জান কবর তবে শোনো বেটা আমি বসতেছি যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো হযরত মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে বলতে চান লাগো ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতে বেটার কত না আদর হতো কত না সহাগত গো আল্লাহ আমার স্বামী দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে আল্লাহ গো তুমি আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা এ সোনা মানিকেরা বাবাজিরা যখন আপনার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতে গেছে বাবা আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবরখানা জিয়ারত করতে চাল্লা গো আমার আব্বা জান আছে তো আছে কেমন আব্বা তুমি কেমন আছো বাবা কবর থেকে জবাব দিতে বলে বেটা আমি তো কবরে ভালো আছি জোরে বলেন আট জোরে হবে না ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর ওর কপালে জোরে বলেন না সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোর হবে না? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোর বলেন, একটু জোর হবে না? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। জোরে বলেন। আচ্ছা বলুন তো বাবা, আমরা নবীকে কে কে মোহাব্বত করে? এটা হাত তুলে দেখান তো। আমার জান মদিনা, একবার জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ
হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোরে কোন সুবহানাল্লাহ তা বলতেছে খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে জোরে বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন আসমান খেলছে সে নীলামার খেলছে সে নীলামার আরশের মেলা তাই নবীজির ইশকে জন জমিন আসমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব